নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে হাঁসের ডিমের কালিয়া রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণ দিয়েই করা যায়, খেতে ও স্বাদে অতুলনীয় হয়। তবে বন্ধুরা, দেরি না করে এবার শুরু করা যাক। এখন আমি মশলার জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 5 থেকে 6টি শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এখানে 8টি হাঁসের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে ঢাকা দিলাম। এর ফাঁকে একটি গোটা টমেটোর টুকরো মিক্সিতে পেস্ট করে নেব। সিদ্ধ করা ডিমগুলো ছিলে নিয়ে ডিমের গাগুলো চিড়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডিমের গা চিড়ে নেব। এতে রস ভেতরে ঢুকবে, খেতেও খুব ভালো লাগবে। এখন কড়াই বসিয়ে দিলাম, কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে। ডিমগুলো এক এক করে সবগুলো ছেড়ে দেব। সামান্য নুন হলুদ ছড়িয়ে দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি। এবার আরেকটু সরষের তেল অ্যাড করে দিলাম। জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে 3টি বড় পেঁয়াজের পেস্ট ঢেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠিক যখন এই রকম কালার চলে আসবে, আদা রসুনের পেস্ট দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর টমেটোর পেস্ট, কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিলাম। এখন পেস্ট করে রাখা মশলা দিলাম। ফেটিয়ে রাখা কিছুটা টক দই ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। একটু পরপর নেড়েচেড়ে নেব, না হলে নিচে লেগে যাবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। মশলার সাথে আর একটু নেড়েচেড়ে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যাতে লঙ্কার ফ্লেভার আসে। এখন স্বাদের জন্য সামান্য চিনি, গরম মশলা, ঘি আর অল্প কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার সব কিছু একটু নেড়েচেড়ে নেব। এবার আমি ডিমের কালিয়া নামিয়ে নেব। দেখুন আমার ডিমের কালিয়া কিন্তু রেডি। আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দের খাবারগুলো খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাই এই রেসিপির সবথেকে সহজ পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই রান্নার পদ্ধতি ভালো লেগেছে। আমার নতুন নতুন রেসিপি পেতে হলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা, আজকের মতো আসি। টাটা।